নমস্কার, গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস শুরু করলো একটি নতুন ব্লগ। গুরুজনদের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আজকে 24শে জুলাই 2024, ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। আমরা সবাই মিলে গাড়ি নিয়ে চললাম মন্দারমণি। সপ্তাহান্তে ছুটি কাটাতে ঘুরতে যাওয়া একটি চমৎকার উপায় হতে পারে কাজের চাপ থেকে মুক্তি পেতে এবং মানসিক ও শারীরিকভাবে রিফ্রেশ হওয়ার জন্য খুব প্রয়োজন। যদিও আমাদের সপ্তাহান্তে খুঁজতে হয়নি, আমরা যাচ্ছি বুধবার। যদি বেশি দূর যেতে না চান, কাছাকাছির মধ্যে আপনারাও ঘুরে আসতে পারেন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর কিংবা দীঘা। দেখুন, কথা বলতে বলতে চলে এলাম কোলাঘাট। পাহাড়, সমুদ্র, নদী বা বনভূমি, প্রকৃতির কাছাকাছি কোথাও যেতে পারেন। যেসব স্থানে ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলোও ভ্রমণের জন্য ভালো বিকল্প হতে পারে। কিন্তু বাড়ি থেকে কোথাও একটা বের হন, খুব প্রয়োজন মানসিক রিফ্রেশমেন্টের জন্য। 1-1.5 দিনের জন্য আপনারাও বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি কোথাও। এখানে আমরা একটু হালকা ব্রেকফাস্ট খেলাম, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ এবং সাথে চা। এখানের এই ফুল গাছটা খুব আকর্ষণ করলো। আমি তো প্রথম ভেবেছিলাম জবা, রংটা কি সুন্দর দেখুন। আপনারা কি জানেন বন্ধুরা কি গাছ এটা? আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। চলুন আবার রওনা দিয়ে দিলাম। মেঘও জমেছে আকাশে, অবশ্য বর্ষাকাল, মেঘ জমাটাই স্বাভাবিক। ওই দেখুন, কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। রাস্তার ধারে কত সবুজ গাছগাছালি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে এই লং ড্রাইভ এত ভালো লাগছে কি বলবো আপনাদের। আপনারাও যাদের এই অভিজ্ঞতা আছে আমাকে কিন্তু জানাবেন। আমিও জানতে চাই, আপনাদেরও গল্প শুনতে চাই। বর্ষাকালে গাছের রংটাই যেন আলাদা হয়ে যায়, প্রকৃতি যেন একদম সবুজ ঢেলে দিয়েছে। চলে এলাম আমরা নন্দকুমার। মহারাজা নন্দকুমারের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে নন্দকুমার। উনি ব্রিটিশ আমলের দেওয়ান ছিলেন, ইতিহাসের পাতায় ওনার নাম উল্লিখিত আছে। এই গোল জায়গাটা ঘুরে আমরা ডান দিক নিয়ে নিলাম। রাস্তাটাও দারুণ সুন্দর, কোথাও এবড়ো খেবড়ো নেই, আর ফ্লাইওভার করে দেওয়ায় যেন আরো সুবিধা হয়ে গেছে যাতায়াত করার। মসৃণ রাস্তা একদম, যারা ড্রাইভ করেন তাদের জন্য খুব ভালো। বাবা, বাসটা দেখুন, যেন প্যালেটে যত রকমের রং ছিল সব দিয়ে দিয়েছে ওই বাসের গায়ে। কিরকম লাগছে না বাসটাকে? খুব ঝকঝক করছে, কালারফুল বাস একদম। পথে যেতে যেতে আমরা কত রকমই না জিনিস দেখতে পাই। এখনো দেখুন মেঘ করে আছে, ওয়েদার কিন্তু খুব ভালো, মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ কিন্তু নেই একটুও। আমরা যারা কংক্রিটের জঙ্গলে থাকি, সেই আমরা সবুজ দেখলে মনটা খুশিতে ভরে ওঠে একদম, আর প্রকৃতি যেন রং ঢেলে দিয়েছে একদম। আমরা কাথি এসে গেলাম কথা বলতে বলতেই। প্রায় অনেকটা দূর চলে এসেছি। সাধারণত এই মন্দারমণি যেতে গেলে কাথি থেকে চাউল খোলা দিয়েই যেতে হয়।
এটাই তথাকথিত রাস্তা, কিন্তু আমরা একটা বাইপাস রাস্তার সন্ধান পেয়েছি। সেই রাস্তাটা সমুদ্রের ধার ধরে সোজা আমাদের মন্দারমণি পৌঁছে দিচ্ছে। এই রাস্তাটার নাম কি জানেন? এই রাস্তাটার নামকরণ হয়েছে সৈকত সুন্দরী। সৈকত সুন্দরী রোড, নামও যেমন, রাস্তাও বেশ সুন্দর। ছোট্ট ছোট্ট গ্রামকে একের পর এক ফেলে সবুজের বুক চিরে এই রাস্তা সোজা আমাদের পৌঁছে দিচ্ছে মন্দারমণির তীরে। ওই দেখুন কত মাছ ধরার ট্রলার। সৈকত সুন্দরী রাস্তাটা বাঁদিকে কিন্তু সমুদ্রকে রেখে চলছে। খুব সুন্দর রাস্তা, কোনো লরি বাস এইসবের কোনো জ্যামজট নেই, খুব ভালো, একদম নির্জন রাস্তা। তবে প্রশাসন যদি একটু আলোর ব্যবস্থা করেন তাহলে রাত্রিতে যারা যাতায়াত করে তাদের একটু সুবিধে হয়। দূরে কিছু কিছু ঝাউবনও দেখা যাচ্ছে, দেখুন। ওই ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্রও মাঝে মাঝে উঁকিঝুঁকি মারছে। আর যেসব মৎস্যজীবীরা এখানে মৎস্য চাষ করেন তাদের এখানে প্রচুর ভেড়ি রয়েছে দেখলাম, তাদের কিছু বাড়িঘরও রয়েছে। মাছ ধরে নিয়ে এসে জাল রোদে দিয়েছে, সেটাও এত সুন্দর লাগছে। ওরা এই মৎস্যজীবী, ওরা এইভাবেই জীবিকা নির্বাহ করে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। শুনেছি পূর্ণিমার সময় যে কোটাল আসে, সেই কোটালের জলে এই রাস্তাটা জলের তলায় চলে যায়। ভাবুন একবার, অবশ্য পূর্ণিমা তো এইসবে গেছে, কোটালের জলে দেখুন এখনো খাল বিল ভরে আছে একদম। এই সুন্দর প্রকৃতিটাও যে কত ভয়ঙ্কর হতে পারে সেই ধারণা আমাদেরও নেই। দেখুন ঝাউ গাছের ফাঁক দিয়ে সমুদ্র উঁকিঝুঁকি মারছে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যাব সমুদ্রের তীরে। মন্দারমণির ডায়ে বায়ে প্রচুর হোটেল, রিসর্টও আছে বিভিন্ন বাজেটের। আপনারা সেরকমভাবে রিসর্ট বা হোটেল পছন্দ করতে পারেন। আমরা সেরকমই সবুজের মাঝে থাকবো বলে বেছে নিয়েছিলাম সানা বিচ রিসর্টকে। অপূর্ব মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এই সানা বিচ রিসর্ট। মোটামুটি 11:15 নাগাদ আমরা এখানে পৌঁছে গেলাম। খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি প্রথমে চেক ইন করার আগেই মন কেড়ে নিয়েছিল। এই সাঁকোটি পেরিয়ে আমরা রিসেপশনে যাচ্ছি। রিসেপশনটা এক্সট্রিমলি ওয়েল ডেকোরেটেড এবং এত বড় জায়গা হলেও অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল। অনেক বসার জায়গাও আছে। আমাদের সবার মধ্যে মৌসুমীর কথা বলেছিলাম, এ আমার মামাতো দিদি, ও এবারে আমাদের সঙ্গে যেতে পেরে খুব খুশি। পারফেক্ট ইকো ফ্রেন্ডলি ট্যুরিস্ট ডেস্টিনেশন বললে যা বোঝায় এটা হচ্ছে তাই। এখানে সাথে আছে ব্যাডমিন্টন কোর্ট, বাচ্চাদের পার্ক, খেলার মাঠ খুব সুন্দর। এছাড়া আছে স্পা, দারুণ ব্যাপার।
দেখুন কি সুন্দর পরিবেশ আর কত বড় জায়গা। আমাদের দুটো কটেজ নেওয়া ছিল, 12 নম্বর এবং 16 নম্বর। রাস্তাটাও ভারী সুন্দর। এই হলো আমাদের 12 নম্বর কটেজ। গোলাকার আকৃতির সুসজ্জিত ঘর। বিছানার বেডটি সিমেন্টের, যেটা আমি এই প্রথম দেখলাম। সিমেন্টের বেডই, তার উপর নরম গদি আটা। চেয়ার, টেবিল, আলমারি দেওয়া সুসজ্জিত ঘর। বেশ ভালো লেগেছে আমার। সব কটেজগুলোই মোটামুটি একই রকম। বাথরুমও অনেক বড় ছিল এবং বেশ পরিষ্কার। লাগেজটা রুমে রেখে আমরা বেরিয়ে পড়লাম একটু প্রাণ ভরে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য। সবুজের মাঝে থাকবার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা। কটেজ আছে, ছোট ছোট রুমও আছে, খুব সুন্দর। চলে এলাম রিসর্টের নিজস্ব সমুদ্র সৈকতে। এখন তো জোয়ার, দেখুন সমুদ্র এসে ঘাসের কাছে উথাল পাথাল খাচ্ছে, অপূর্ব লাগছে, সেরকম গর্জন। আমরা এসে রুমে রেডি হয়ে পাশেই সুইমিং পুলে নেমে পড়লাম। এই রকম জল, স্বচ্ছ জল দেখে কি আর স্থির থাকা যায়? নেমে পড়লাম পুলের জলে। মৌসুমী প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে নেবে পড়ে এত আনন্দ পেয়েছে, দেখুন ওর কি অবস্থা। বিশ্বাস করুন, ছোটবেলায় পুকুরে সাঁতার কাটা মেয়ে আমি বা মৌসুমী, পুলের জলে প্রথম নামলাম। সে যে কি আনন্দ অনুভূতি আমাদের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মহান ব্যক্তিরা বলেন, বয়স যতই হোক শৈশবের আনন্দ উচ্ছ্বাস যেন কম না হয়। সত্যিই তাই। আনন্দ করার অনুভূতি এক ধরনের আভ্যন্তরীণ সুখ এবং তৃপ্তি, যা বিভিন্ন উপায়ে পাওয়া যেতে পারে। এটি আমাদের মানসিক স্বাস্থ্য ও সাধারণ জীবনের গুণমান উন্নত করতে সহায়ক। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষজনদের সাথে সময় কাটানো আমরা সাধারণত সুখ অনুভব করে থাকি। আপনারাও যে কোনোভাবে আনন্দ পাওয়ার চেষ্টা করবেন। আমাদের সামগ্রিক সুস্থতার জন্য এটি ভীষণভাবে অপরিহার্য। আপনারাও এইভাবে আনন্দ করবেন, বেরিয়ে পড়বেন। ঘরের কাজ তো অনেক হলো, একদিন 1.5 দিনের জন্য ঘুরে আসুন না কোথাও, খুব ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আমাদের দুটিকে যেন দম দেয়া পুতুলের মতো ছেড়ে দিয়েছে। কি অবস্থা! এত আনন্দ আমি বোধহয় কখনোই পাইনি। আর সত্যি কথাই, পাশে সমুদ্র, এরকম সুইমিং পুলওয়ালা রিসর্ট আমার এত ভালো লেগেছে যে বলার নয়। আমরা সবাই মিলে পুলের জলে 2.5 ঘন্টা ধরে ঝাপাঝাপি করে সাঁতার কেটে হেঁটে চলে বেরিয়ে, মানে যত রকমভাবে উপভোগ করা যায় এই জলটাকে, এই আনন্দের মুহূর্তটাকে নিংড়ে নেওয়া যায়, সেটাই আমরা করেছি। ভাবিনি যে আমাদের বয়স হয়েছে, কি আমরা দুটি ওদের চেয়ে অনেক অনেক বড়, আমার ছেলে মেয়েরা ওরা।
কিন্তু একদম মনে ভাবিনি এত আনন্দ পেয়েছি ওদের সাথে, যেন ওদেরই বয়সী হয়ে গিয়েছি আমরা। খুব মজা করেছি, খুব মজা করেছি। এত আনন্দ হয়েছে যে বলবার নয়। যাই হোক, পুলের জল থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম আগে থেকে অর্ডার করা লাঞ্চ সারতে। খুব সুন্দর সুস্বাদু রান্না ছিল। লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম এই প্রাকৃতিক পরিবেশের সমস্ত সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে। আপনাদেরও কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনারাও সেটা আমাকে জানাবেন। রিসর্টের পরিবেশটা এত সুন্দর, আপনি রিসর্টের যে কোণাতেই যান একটি সুমধুর সঙ্গীত আপনার বন্ধু হয়ে থাকবে সব সময়। মনে হয় এমনি করেই যায় যদি দিন যাক না, যাক না। কত রকমের ফুল দেখুন, এরা যেন সি বিচে যাওয়ার রাস্তায় তাদের সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে আমাদেরকে। প্রকৃতি উদার হস্তে সাজিয়ে দিয়েছে ধরিত্রীকে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। গুটি গুটি পায়ে আমরা চলে এলাম মন্দারমণির সমুদ্র সৈকতে। মন্দারমণির সমুদ্র সৈকত সকালে দেখলাম জোয়ার, এখন দুপুরবেলা আবহাওয়া মেঘলা ছিল, কিন্তু এখন ভাটা চলছে। যতদূর চোখ যায় সমুদ্র, বালি আর নির্জনতা। এখানে কত ঝিনুক দেখুন, গোটা গোটা ঝিনুক। পুরীতে ছোটবেলায় আগে এরকম ঝিনুক পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না। মন্দারমণিতে কিন্তু প্রচুর ঝিনুক, যত ঝিনুক দেখছেন সব গোটা। পুরীতে যাদের অভিজ্ঞতা আছে যে ছোট ছোট ঝিনুক তারা কুড়িয়েছিলেন ছোটবেলায় স্মৃতির পাতা থেকে, আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কাদের কাদের এরকম ঝিনুক কুড়াবার অভিজ্ঞতা আছে। এখন তো পুরীতে পাওয়া যায় না ঝিনুক। দিগন্ত বিস্তৃত জলরাশি আর দিগন্ত বিস্তৃত বালুকা রাশি, আর ওপরেও আকাশ, অসীম আকাশ। এত ভালো লাগছে, তার সঙ্গে হাওয়া, অপূর্ব লাগছে। সমুদ্রের সৈকত থেকে পিছনের রিসর্টগুলোকে দেখুন কিরকম দেখতে লাগছে। মেঘের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, দেখা যাচ্ছে না অথচ জানান দিচ্ছে দারুণ লাগছে। সূর্যদেব ছুটি নিয়ে নিলেন। সন্ধ্যাবেলার মনোমুগ্ধকর পরিবেশ রিসর্টের অপূর্ব। আমরা 1 ঘন্টা ঘরে রেস্ট নিয়ে গেলাম মন্দারমণির মেন মার্কেটে। ওখানে খুব সুন্দর একটি মনসা মন্দির, দারুণ সুন্দর আলো দেওয়া, কারুকার্য করা। এত কালারফুল মন্দির আমি খুব কমই দেখেছি। বন্ধুরা, আপনারা দেখে থাকলে আমাকে জানাবেন।
আমরা যাদের সেকেন্ড হোম শুধুই পুরী, তাদের কাছে মন্দারমণির এই পাবলিক বিচটি একটু ভিন্ন লাগলো। আমাদের আগের ব্লগেই দেখেছেন পুরীর সি বিচ, অনেক পরিষ্কার ও জমজমাট, আরও আলোকিত। প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করবেন, হয়তো এটাকে আরও সাজিয়ে গুছিয়ে তুলবেন ওনারা। এখানে পাশের দোকানে আমরা একটু চা খেতে এলাম। এখানে চা খেয়ে অনেক রকম দোকান, টুকিটাকি জিনিসপত্রের সমাহার, সেগুলো একটু নেড়েচেড়ে দেখলাম। একটা বেলুন এখানে আমাদের বাড়ির কাছে হয়তো 100 টাকার মধ্যে পেয়ে যেতাম, এখানে সেটির দাম 260 টাকা, দামটি একটু বেশি। প্রচুর ব্যাগ, কত রকমের জিনিস দেখুন। কেনাকাটি করার অনেক জিনিস, অনেকেই কিনছে, আমরাও টুকটাক কিছু কিনলাম। এখান থেকে একটু কাজু বাদামও কিনলাম। এখানে কাজু বাদামের গুণগত মান দেখলাম বেশ ভালো। 1 কেজির দাম 800 থেকে 1200 টাকা বলল। হরেক রকম পসরা সাজিয়ে দোকান থাকলেও পুরীর সন্ধেবেলার যে মার্কেটটা, সেটা বিশাল, সেটা আরও ভালো। আমরা ওখান থেকে রিসর্টে চলে এলাম এবং রাত্রিতে তন্দুরি রুটি, চিলি পনির, তড়কা, স্যালাড সহযোগে ডিনার সেরে আমরা গুড নাইট করে দিলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কাল সকাল থেকে কি করলাম, কোথায় গেলাম, যাওয়ার সময় রাস্তায় সমুদ্রের ধাক্কা খাওয়া, তাজপুর, দীঘা ঘোরা, সব দেখাবো, কিন্তু সেটা পরের এপিসোডে। দেখতে থাকুন। আর নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের এপিসোডটি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর পরের এপিসোডে থাকছে অনেক অনেক মজা। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।